বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যকের গায়ে হলুদ শেষে এইবার গরিমার গায়ে হলুদের পালা। জাহ্নবী রোশনাইকে রেডি হতে বলে, গরিমার বাড়িতে হলুদ নিয়ে যেতে হবে। এরপরে দেখানো হয় গায়ে হলুদের তত্ত্ব হাতে কাজের লোকদের সাথে দাঁড়িয়ে আছে রোশনাই। কাজের লোকেরা যেই ধরনের শাড়ি পরেছে রোশনাইকেও সেম শাড়ি পরতে দেওয়া হয়েছে। আর বিশেষ করে জাহ্নবী এটা ইচ্ছে করেই করেছে রোশনাইকে সকলের চোখে ছোট করার জন্য, তাকে অপমান করার জন্য। আরণ্যক দোতলায় দাঁড়িয়ে এই সব কিছুই নোটিস করে। রোশনাইকে কাজের লোকের সাজ পোশাকে দেখে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, এতদিন তোমার সব অপমানে আমি তোমাকে প্রোটেক্ট করেছি, আর আজ আমি চুপ করে আছি বলে তুমিও চুপ করে আছো, সবটা মেনে নিচ্ছ কেন? রোশনাই, কেন প্রতিবাদ করছো না? কেন কিছু বলছো না? তুমি তো এই বাড়ির কাজের লোক নও, নাকি তুমি নিজেও নিজেকে কাজের লোক হিসেবেই মেনে নিয়েছো? তুমিই তো আমাকে বলেছিলে রোশনাই তোমার কাছ থেকে দূরে সরে আসতে, গরিমাকে নিয়ে সুখে থাকতে। তুমি নিজের লড়াই নিজেই লড়তে পারবে, তবে এখন কেন চুপ করে আছো? আরণ্যক নিজের মনেই কথাগুলো ভাবছিল। তখনই রোশনাই আরণ্যকের দিকে তাকায়। আরণ্যকের দিকে তাকাতেই রোশনাইয়ের চোখেও জল ছলছল করে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি, আমাকে এখানে অপমানিত হতে দেখে আপনার খুব ভালো লাগছে, তাই না? আপনি নিশ্চয়ই মনে মনে খুব খুশি হয়েছেন আমাকে এই অবস্থায় দেখে। অন্যদিন হলে তো আপনি ঠিকই প্রতিবাদ করতেন, আমার হয়ে কথা বলতেন, তবে আজ কেন চুপ করে আছেন স্যারজি? তাহলে নিশ্চয়ই আপনি সত্যিই খুশি হয়েছেন। এতদিন যা করতেন সবটাই ছিল আপনার অভিনয়, আপনার ড্রামা। এদিকে জাহ্নবীরা তত্ত্ব নিয়ে কথা বলতে থাকে। কাজের লোকদের বলে, তোমরা ভালোভাবে কাজগুলো করতে পারলে ভালো বকশিস পাবে, দুই পরিবার থেকেই পাবে। আরণ্যকের মা বলেন, গরিমার জুয়েলার্স আরও শাড়িগুলো কোথায়? জাহ্নবী বলে, সেগুলো তো রোশনাইয়ের হাতে। রোশনাই, দেখো এগুলো কিন্তু খুব দামি জিনিস, সামলে রেখো। রোশনাই বলে, জাহ্নবীদি, এই গয়নাগুলো তোমরা নিলেই তো পারতে। রাজা বলে, তো কি হয়েছে, তোমরা তো আমাদের সাথেই যাবে, একই গাড়িতে যাবে, এই গাড়ি অবধি নিয়ে যাবে আর গাড়ি থেকে নেমে গরিমার হাতে তুলে দেবে, ব্যাস এতটুকুই তো। এতটুকু কাজ করতে পারবে না? রাজা জাহ্নবী রোশনাইকে কাজের লোকদের মতনই ট্রিট করতে থাকে, আর এতে রোশনাই খুব অপমানিত হলেও সে চুপ করে থাকে। তখনই আরণ্যকের বাবা ঘড়ি দেখে বলেন, সময় হয়ে গেছে, তোমরা এবার বেরিয়ে পড়ো, নয়তো গায়ে হলুদের দেরি হয়ে যাবে। এরপরেই জাহ্নবী রোশনাইকে বলে, যাও তোমরা গিয়ে তাড়াতাড়ি এক গাড়িতে বসে পড়ো। কাজের লোকদের গাড়িতেই রোশনাইকে বসতে বলে জাহ্নবী। আরণ্যক এই সব কিছু দেখে। রোশনাই ওখান থেকে যেতে পা বাড়াতেই তখনই সেখানে মিনি ছুটে আসে। মিনি বলে, আমিও যাব, ছোটদা ভাইয়ের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমিও যাব। এই রোশনাই রানী ফরফরানি, তুই আমাকে না নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তোর সাহস খুব বেড়ে গেছে তাই না? তুই ছোটদা ভাইয়ের গায়ে হলুদের তত্ত্ব একাই নিয়ে যাবি? আমিও নিয়ে যাব, আমার ছোটদা ভাই। তখনই বড় মা মিনিকে বাধা দেয়। এমনকি মিষ্টু, জাহ্নবী, রাজা তারাও মিনিকে থামাতে চেষ্টা করে, কিন্তু মিনি জেদ ধরেই আছে সেই রোশনাইয়ের সাথেই যাবে। আরণ্যকের বাবা বলেন, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ওখানে গেলেই কোনো না কোনো ঝামেলা হবে, আর তাছাড়া ওখানে তোমাকে দেখে শুনে রাখবে কে? জাহ্নবী তো আজ গায়ে হলুদে ব্যস্ত থাকবে। জাহ্নবী বলে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি মিনিকে সাথে নিয়ে যেতে পারবো না, মিনিকে দেখে শুনে রাখবে কে? আমি তো ওখানে গিয়ে গরিমার গায়ে হলুদেই ব্যস্ত হয়ে পড়বো। আর মিনি একবার যদি খাওয়ার নাম করে ও তার থামতেই চায় না। আরণ্যকের মা বলেন, আমিও সেটাই বলছি, মিনির যাওয়ার কোনো প্রয়োজন নেই, রোশনাইয়ের হাতে এত দামি তত্ত্ব আছে, রোশনাই তত্ত্ব সামলাবে নাকি মিনিকে? তাছাড়া রোশনাই যেভাবে যে গাড়িতে যাচ্ছে, মিনি সেই গাড়িতে গেলে সেটা কি মানায়? এতে তোমাদের পরিবারের মান সম্মান থাকবে না। তাছাড়া সুরঙ্গমা ম্যামও অনেক করে বলে দিয়েছে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, আমাকে তুমি ক্ষমা করে দিও মিনি, আমি তোমাকে আজ সাথে করে নিয়ে যেতে পারবো না। তখন আরণ্যক বলে, এক মিনিট, সবাই যখন যাচ্ছে তাহলে মিনি কেন যাবে না? সবাই আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক নিচে নেমে আসে। মিনি আরণ্যককে জড়িয়ে ধরে বলে, এই ছোটদা ভাই, দেখ না, সবাই তোর গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছে, তাহলে আমি কেন যাব না? ওদেরকে বল না আমিও যেতে চাই। মিনি খুব কান্নাকাটি করে। মিনি বারবার করে রোশনাইকে থামতে বলে। রোশনাই মনে মনে ভাবে, আমি যেই অবস্থায় যাচ্ছি তোমাকে আমার সাথে নিতে পারবো না মিনি। তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমার পরিবারের সম্মান নষ্ট হবে। আমি তো কাজের লোকদের গাড়িতে যাচ্ছি। রোশনাই ওখান থেকে মিনিকে না নিয়েই বেরিয়ে যায়, আর মিনি পিছন থেকে কাঁদতে থাকে। এই প্রথম মিনি এত কাঁদার পরও রোশনাই মিনিকে সাথে নিল না। একটা ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয়। তো বন্ধুরা, জমজমাট রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে গরিমার গায়ে হলুদে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।